সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্কিনসন। পার্কিনসন আমরা অনেকেই জানি যে পার্কিনসন সময় যে হাত পা গুলা কাঁপতে থাকে, ইমব্যালেন্স হয়ে যায়। পার্কিনসন হলে যে জিনিসটা আপনাকে হারিয়ে ফেলতে হয় সেটা হচ্ছে ব্যালেন্স। আমরা হাঁটতে গেলে এরকম কুজো হয়ে হাঁটতে হয়, এরকম কুজো হয়ে মানে আমাদের গেট প্যাটার্নটা ছোট হয়ে আসতে থাকে, আমরা ব্যালেন্সটা হারিয়ে ফেলি। তো এখন আমরা সহজ কিছু এক্সারসাইজ দেখিয়ে দেব, যেটা করলে আপনি খুব সহজেই আপনি ব্যালেন্স ফিরে পাবেন এবং ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে থাকবে, যাতে আপনি স্ট্রেংথ ফিরে পান। সহজ কিছু এক্সারসাইজ দেখিয়ে দেব, যেটা আপনি করলে খুব সহজেই আপনি পার্কিনসন পেশেন্টের নিয়মিত এই এক্সারসাইজগুলো করলে দ্রুতভাবে পেশেন্ট রিকভারি চলে আসবে এবং তার যে পার্কিনসন আছে সেটাই ভুলে যাবে। সুপ্রিয় দর্শক, তাহলে এখন আমরা সরাসরি ব্যায়ামের দিকে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেটা করব আমরা পায়ের এইখানে এইভাবে একটা ছ্যান ব্যাগ বেঁধে দেবো, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ছ্যান ব্যাগ বলি। যাদের বাসায় ছ্যান ব্যাগ নেই, আপনার আধা লিটার বা 1 লিটার একটা পানির বোতল বেঁধে দিতে পারেন। বেঁধে দেওয়ার পরে আমরা যেটা করাবো, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাবো। স্ট্রেংথেনিং এক্সারসাইজটা হচ্ছে মাসেলসের শক্তি বাড়াবে, যেটা আপনাকে পেশেন্টের ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী। তো আমরা এখন যেটা করব, পেশেন্টকে 1 লিটার 1 কেজি পরিমাণ একটা বালুর বস্তা বা ছ্যান্ডব্যাগ বেঁধে দেওয়ার পরে পাটাকে আস্তে আস্তে করে 45 ডিগ্রি এরকম উপরে উঠে 5 সেকেন্ড হোল্ড করবে। 1 2 3 4 5 এনাফ। এইভাবে 10 or 20 রিপিটেশন করবে। সে যেভাবে করবে ওদিকে এই পাটাকে আস্তে আস্তে করে আবার উপরের দিকে উঠাবে। পাটাকে এইভাবে টান দিয়ে আস্তে আস্তে করে যতটুকু উপরে উঠাইতে পারে, উঠানোর পরে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড হোল্ড করবে। হোল্ড করার পর আবার আস্তে আস্তে রেখে দেবে। এইভাবে এক্সারসাইজগুলো যদি করে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে উনি পার্কিনসন বা যাদের হাত পা কাঁপে তারা মানে ব্যালেন্স ফিরে পাবে এবং ভারসাম্যটা ঠিক থাকবে। উপরেশন ঘুরেশন। তারপরে আরেকটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এই পাটাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে হাঁটু ভাঁজ না হয়। সেক্ষেত্রে আপনাকে একজন এক্সপার্ট রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বা এক্সপার্ট ফিজিও বিশেষজ্ঞ প্রয়োজন আছে, কারণ আপনাকে কোন পজিশনে ব্যায়ামটা করতে হবে। এই হাঁটুটা যদি ভাঁজ হয়ে যায়, হাঁটুটা ভাঁজ হয়ে গেলে কি হবে, সেটা আমরা হ্যামাস্ট্রিংয়ের ভিতরে চলে যাবে। আমরা এখন চাচ্ছি কি গ্লুটিয়াস মাসেলসের পাওয়ার বাড়াতে চাচ্ছি, কিন্তু সেটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে এক্সারসাইজগুলো করলে দ্রুত রেজাল্ট পাবেন আপনি। ধন্যবাদ সবাইকে।